নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের প্রিয় হোস্ট, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গভীর, আবেগে এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। তার অনুরোধেই গল্পটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটির প্রত্যেকটি বাঁকে লুকিয়ে আছে এমন কিছু অনুভূতি যা হয়তো আপনাদের মনের গভীরেও স্পর্শ করবে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নম্বরটি পেতে চান তাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি উপলব্ধি করতে হবে। তালাকপ্রাপ্ত চাচার শ্যালকের পুরনো প্রতিবেশী। চাচার ডিভোর্সের পর শ্যালকের পুরনো প্রতিবেশীর প্রতি আমার নীরব মনোযোগ, এক নতুন ইশারা যা সম্পর্কের পবিত্রতা নষ্ট করল। গল্পের শুরুটা কোথায় তা ঠিক করে বলা মুশকিল, কারণ কিছু কিছু অনুভূতি সময়ের আগেই তৈরি হয়ে যায়। কিছু সম্পর্ক জন্ম নেয় নীরবে, অগোচরে। আমি অরুণিমা সেই সময়ের কথা বলছি যখন আমার জীবনে এক বিরাট পরিবর্তন এসেছিল। আমার চাচা সমরেশ তার স্ত্রী মালতীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ একা হয়ে পড়েছিলেন। সমরেশ চাচার বাড়ি আমাদের গ্রামের পাশেই। তবে চাচার ডিভোর্সের ঘটনাটা আমার জীবনের নতুন এক অধ্যায় খুলে দিয়েছিল। আমাদের পরিবারের সঙ্গে সমরেশ চাচার একটি বিশেষ সম্পর্ক ছিল। যদিও তিনি আমাদের থেকে একটু দূরেই থাকতেন, তবুও পারিবারিক অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল আবশ্যিক। চাচার ডিভোর্সের পর তিনি আরও বেশি নিঃসঙ্গ হয়ে পড়লেন। তার বাড়িতে তেমন কেউ থাকত না, শুধু একজন বয়স্ক রাঁধুনি আর একজন দারোয়ান। সমরেশ চাচা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু তার জীবনে ভালোবাসার অভাবটা স্পষ্ট ছিল। মালতী কাকিমার সঙ্গে চাচার বিবাহ বিচ্ছেদটা খুব একটা সহজ ছিল না। অনেক টানাপোড়েন, অনেক অভিযোগ, পাল্টা অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সমরেশ চাচা ছিলেন আমার বাবার ছোট ভাই। ছোটবেলা থেকে তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। তার গম্ভীর অথচ স্নেহপ্রবণ মুখটা আমার ভীষণ প্রিয় ছিল। কিন্তু ডিভোর্সের পর থেকে তিনি যেন আরও গুটিয়ে গিয়েছিলেন। এই ঘটনার কিছুদিন পর আমাদের পরিবারের এক আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে আমার দেখা হয় অরিন্দমদার সঙ্গে। অরিন্দমদা ছিলেন মালতী কাকিমার মামাতো ভাই। চাচার ডিভোর্সের পর মালতী কাকিমা তার বাপের বাড়ি চলে গিয়েছিলেন। অরিন্দমদার সঙ্গে আমার এর আগে দু-একবার দেখা হলেও তেমন পরিচয় ছিল না। তবে সেই অনুষ্ঠানে চাচার ডিভোর্সের পর অরিন্দমদার সঙ্গে আমার কথোপকথন অন্যরকম মোড় নিল। অরিন্দমদা ছিলেন আমার চাচার পুরনো প্রতিবেশী। একই পাড়ায় তাদের বাড়ি ছিল। আমি যখন ছোট ছিলাম তখন সমরেশ চাচার বাড়িতে খেলার ছলে মাঝে মাঝে অরিন্দমদার বাড়ির সামনে দিয়ে যেতাম। অরিন্দমদার বাড়িতে তখন প্রায় অনেক লোকজনের আনাগোনা থাকত। অরিন্দমদা ছিলেন একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু তার চোখে মুখে এক ধরনের শান্ত দীপ্তি ছিল যা আমাকে আকর্ষণ করত। অনুষ্ঠানে অরিন্দমদা আমাকে দেখে চিনতে পারলেন। তিনি এগিয়ে এসে কথা বললেন। তার প্রথম প্রশ্ন ছিল, অরুণিমা, তুমি তো বেশ বড় হয়ে গেছ, সমরেশ কাকু কেমন আছেন? তার এই প্রশ্নটা আমার মনে এক অদ্ভুত অনুভূতি জাগাল। সমরেশ চাচার প্রতি তার এই জিজ্ঞাসা, একই সঙ্গে মালতী কাকিমার প্রতি আমার চাচার দূরত্ব, সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির জন্ম দিয়েছিল। অরিন্দমদার সঙ্গে কথা বলতে বলতে আমি তার সম্পর্কে আরও জানতে পারলাম। তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত স্থপতি। তার জীবনও নাকি খুব একটা সুখের ছিল না। তারও নাকি একসময় একটি সম্পর্ক ভেঙে গিয়েছিল, যার পর থেকে তিনি একাকী জীবনযাপন করছেন। আমাদের দুজনের মধ্যে কথার স্রোত যেন আরও গভীর হতে লাগল। চাচার ডিভোর্সের পর আমি প্রায়ই চাচার বাড়ি যেতাম। চাচার সঙ্গে গল্প করতাম, তার একাকিত্ব দূর করার চেষ্টা করতাম। আর সেই সূত্রে আমি অরিন্দমদার সঙ্গেও আবার দেখা করতাম। অরিন্দমদা প্রায়ই চাচার বাড়িতে আসতেন চাচার খোঁজ খবর নেওয়ার জন্য। চাচার বাড়িতে যখন আমি যেতাম তখন অরিন্দমদার সঙ্গে আমার কথা হতো। প্রথম প্রথম আমাদের কথা হতো সাধারণ কুশল বিনিময়ের মধ্যে দিয়ে, কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে এক ধরনের নির্ভরতার জন্ম নিল। চাচার ডিভোর্সের পর আমি যেন অরিন্দমদার মধ্যে এক ধরনের আশ্রয় খুঁজে পেলাম। তার শান্ত স্থির স্বভাব, তার গভীর দৃষ্টি, সবকিছুই আমাকে চুম্বকের মতো টানত। অরিন্দমদার সঙ্গে কথা বলতে বলতে আমি খেয়াল করলাম আমার মনে তার প্রতি এক অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। এই অনুভূতিটা ঠিক কি তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। এটা কি কেবলই বন্ধুত্বের, নাকি আরও কিছু? চাচার ডিভোর্সের পর মালতী কাকিমার সঙ্গে চাচার যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা যেন আমাদের দুজনের মধ্যেকার দেয়ালগুলোকেও সরিয়ে দিচ্ছিল। একদিন চাচার বাড়িতে বসে আমরা চা খাচ্ছিলাম। চাচার তখন শরীরটা একটু খারাপ ছিল, তাই তিনি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আমি আর অরিন্দমদা বসার ঘরে বসে গল্প করছিলাম।
বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দ, হালকা ঠান্ডা বাতাস আর আমাদের দুজনের মধ্যেকার নিস্তব্ধতা সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। হঠাৎ অরিন্দমদা আমার দিকে তাকিয়ে বললেন, অরুণিমা, তোমার কি মনে হয় কিছু কিছু সম্পর্ক পূর্বনির্ধারিত থাকে? তার এই প্রশ্নটা আমাকে স্তব্ধ করে দিল। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে এক গভীর জিজ্ঞাসা, এক অব্যক্ত বেদনা। আমি উত্তর দিলাম, জানি না অরিন্দমদা, তবে মাঝে মাঝে তাই মনে হয়। আমাদের দুজনের চোখে চোখ পড়তেই এক অব্যক্ত টান অনুভব করলাম। সেই মুহূর্তে চাচার ডিভোর্সের ধাক্কা, মালতী কাকিমার অনুপস্থিতি, আমাদের দুজনের একাকিত্ব সব যেন এক হয়ে গিয়েছিল। অরিন্দমদার হাতে আমার হাত এসে স্পর্শ করল। সেই স্পর্শটা ছিল বিদ্যুতের মতো। আমার সারা শরীরে এক শিহরণ বয়ে গেল। অরিন্দমদার হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যা আমাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখে ছিল এক অব্যক্ত ইচ্ছা, এক গভীর আকর্ষণ। আমাদের দুজনের মধ্যে দূরত্ব তখন প্রায় শূন্য। আমি অনুভব করতে পারছিলাম অরিন্দমদার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে, তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। আমি তার দিকে আরও একটু এগিয়ে গেলাম। আমাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছিল একে অপরকে। সেই মুহূর্তে চাচার ডিভোর্সের সমস্ত ঘটনা, সমাজের সমস্ত নিয়ম কানুন সব যেন তুচ্ছ মনে হচ্ছিল। আমার মনে তখন কেবলই অরিন্দমদার উপস্থিতি, তার ঠোঁটের স্পর্শ আমার ঠোঁটে। সেই স্পর্শ ছিল গভীর, আবেগী, যেন বহুদিনের অপেক্ষার অবসান। সেই স্পর্শে ছিল নিষিদ্ধতার এক মাদকতা, যা আমাকে আরও আকৃষ্ট করছিল। অরিন্দমদার হাতে আমার মুখটা আলতো করে ধরলেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। অরুণিমা, তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি শুধু তার চোখে তাকিয়ে রইলাম। সেই চোখে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমারও মনের গভীরে প্রতিধ্বনিত হচ্ছিল। চাচার ডিভোর্সের পর আমি এক নতুন জীবনের সন্ধান পাচ্ছিলাম, এক নিষিদ্ধ প্রেমের হাতছানি। অরিন্দমদার হাত আমার কোমর জড়িয়ে ধরল। তিনি আমাকে আরও কাছে টেনে নিলেন। আমাদের শরীরের উষ্ণতা একে অপরের সাথে মিশে যাচ্ছিল। সেই মুহূর্তে আমাদের দুজনের হৃদয়ে কেবলই প্রেম, কেবলই আকর্ষণ। চাচার ডিভোর্সের দুঃখ, সমাজের ভয় সব যেন কোথায় মিলিয়ে গিয়েছিল। অরিন্দমদা আমার ঠোঁটে আবার আলতো করে চুমু খেলেন। সেই চুমু ছিল আরও গভীর, আরও আবেগী। আমি তার বাহুতে নিজেকে সঁপে দিলাম। সেই মুহূর্তে আমরা যেন এক অন্য জগতে পৌঁছে গিয়েছিলাম, যেখানে কেবলই প্রেম, কেবলই আকর্ষণ। চাচার ডিভোর্সের ঘটনাটা আমার জীবনে যে শূন্যতা তৈরি করেছিল, অরিন্দমদার স্পর্শে সেই শূন্যতা ভরে যাচ্ছিল। অরিন্দমদার উষ্ণ নিঃশ্বাস আমার কানে এসে লাগল। তিনি ফিসফিস করে বললেন, অরুণিমা, আমি তোমাকে চাই। তার এই কথাগুলো আমার হৃদয়ে এক নতুন আলোড়ন সৃষ্টি করল। আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। চাচার ডিভোর্সের পর আমি যে এক নতুন অনুভূতির সন্ধান পাচ্ছিলাম, তা কেবলই অরিন্দমদার জন্যেই। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমাদের ঘোর কাটল। কে হতে পারে এই অসময়? সমরেশ চাচা নাকি অন্য কেউ? অরিন্দমদা আমাকে ছেড়ে একটু সরে গেলেন, কিন্তু আমাদের দুজনের শরীরের উত্তেজনা তখনও কমেনি। আমাদের দুজনের হৃৎপিণ্ড তখনও দ্রুত গতিতে ধুকপুক করছিল। দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল, এবার একটু জোরে। কে এই মুহূর্তে আমাদের দুজনের এই নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী হতে পারে? আমাদের দুজনের মুখেই চিন্তার ভাঁজ। অরিন্দমদা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখেও সেই একই জিজ্ঞাসা। আমার মনের মধ্যে এক অজানা ভয় কাজ করতে লাগল। চাচার ডিভোর্সের পর এই নতুন সম্পর্কটা কি আমাদের দুজনের জীবনে আরও জটিলতা নিয়ে আসবে, নাকি এটাই আমাদের জীবনের এক নতুন অধ্যায়? দরজায় কড়া নাড়ার শব্দ আবার শোনা গেল, এবার আরও তীব্র। এই মুহূর্তে দরজার ওপারে কে অপেক্ষা করছে তা আমরা কেউই জানি না, কিন্তু আমাদের দুজনের মনের গভীরে তখন এক তীব্র আলোড়ন। চাচার ডিভোর্সের পর এই যে এক নতুন ইশারা, এক নতুন আকর্ষণ, তা কি আমাদের দুজনের সম্পর্কের পবিত্রতা নষ্ট করবে,
নাকি এই নিষিদ্ধ প্রেমই আমাদের নতুন পথের দিশা দেখাবে? এখন প্রশ্ন হলো, এই দরজার ওপারে চেয়ে এবং আমাদের দুজনের ভবিষ্যৎ কি? বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই। আপনারা কি ভাবছেন, কে হতে পারে দরজার ওপারে এবং এই সম্পর্কের পরবর্তী পরিণতি কি হবে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের ভাবনাগুলো শেয়ার করুন। যদি আপনারা এই গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বিপুল সংখ্যক কমেন্ট পেলে আমি অবশ্যই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশের ঘন্টা চিহ্নটি ক্লিক করে দিন, যাতে নতুন কোনো গল্প আপলোড হলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাকে আরও নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।